হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো খুবই মজাদার একটা রেসিপি, সেটা হচ্ছে কাঁকড়া ভুনা। চলো তাহলে রেসিপিটি দেখিয়ে দিই। প্রথমে আমি কাঁকড়াগুলোকে সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি। এবার একটা কড়াইতে তেল গরম করে কাঁকড়াগুলোকে সুন্দরভাবে হলুদ এবং লবণ দিয়ে ভেজে নেব। কাঁকড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে সুন্দরভাবে নামিয়ে নেব। এরপর আবার একটা কড়াইতে তেল গরম করে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজ কুচিগুলো হালকা বাদামি হয়ে গেলে দিয়ে দিব কুচি করে রাখা আলু। এগুলোকে সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে একটু ভেজে নেব। এরপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে আলুগুলোকে ভেজে নিব। আলুগুলোকে আমি 5 থেকে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব। ঢাকনা ওঠানোর পর আলুগুলো প্রায় হয়ে এসেছে। এখন আমি আলুগুলোকে এক সাইড করে দিয়ে দিব বেটে রাখা নারকেল। নারকেলগুলো হালকা একটু বাদামি হওয়ার পরে নেড়েচেড়ে আলু এবং নারকেলগুলোকে ভালোভাবে মিশিয়ে ভেজে নেব। কিছুক্ষণ পর আলুগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিব ভেজে রাখা কাঁকড়াগুলো দেওয়ার পরে দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়ো। এরপরে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ মতো কষিয়ে নিব। ভালোভাবে কষানো এবং ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো জল দেওয়ার পরে ভালোভাবে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব। পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে তরকারিটা আবারও একটু নেড়েচেড়ে মাখো মাখো হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 10 মিনিট পর দেখুন তরকারিটার জলটা প্রায় শুকিয়ে গিয়েছে এবং তরকারিটা মাখো মাখো হয়ে গিয়েছে। এখন সুন্দরভাবে তরকারিটাকে নামিয়ে পরিবেশন করে নেব। নামিয়ে সুন্দরভাবে পরিবেশন করে নিয়েছি মজাদার স্বাদের কাঁকড়া ভুনা। আপনাদের কাদের কাদের কাঁকড়া পছন্দের তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটি একবার হলো ট্রাই করে দেখবেন। আর যাদের কাঁকড়া পছন্দ না তারা তো অবশ্যই এটি ট্রাই করে দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে দিবেন। থ্যাংক ইউ।